क्यों गुनाह करने वाला नहीं क्यों कि नहीं गुनाह करने वाला नहीं আমি মাফ করব কাকে গুনাহ करने वाला ही तो नहीं আমি মাফ করব কাকে গুনাহ करने वाला ही तो नहीं এজন্য তোমাদেরকে আমি গুনাহ জজবা দিছি আবার গুনাহ জজবা দিয়ে গুনাহ করার যোগ্যতা দিছি জজবাও দিছি যোগ্যতাও দিছি এবার আমি তাকওয়া করার তাকিয়ে দিয়েছি এবার নিষেধ করে দিয়েছি আজকে এবার যদি কিছুটা হয়ে যায় কোরআন কথা কিছুটা হয়ে যায় আমি মাফ করে দিব সুবহানাল্লাহ কি মাফ করলে দিতে মাফ চাইবে মাফ না চাইবে মাফ ঠিক না মাফ না চাইলে মাফ মানে বুঝি মাফ না চাইলে ইন্নাহু লাগাফুরুর রহিম মাফ চাইলে আমি মাফ করব আমি গফুর তুই মাফ না চাইলে আমি মাফ করব আমি রহিম সুবহানাল্লাহ लेकिन मामूल की चीज देखते लेकिन भाई मा सलातुम फी सक़र जहन्नम में क्या है सो मा सलातुम फी सक़र जहन्नम में क्या है लम नकुन मिनल मुसल्लीन আমরা নামাজি ছিলাম না বলেন আমরা কি ছিলাম না তাহলে নামাজি ছিলাম না এছাড়া এদের আর কোনো গুনাহ নাই আছে বাংলাদেশে ছোটটাকে তোর আর কোনো গুনাহ নাই আছে বলেন না আছে না নাই নামাজের পরে ফরিজা কি যাকাত নামাজের পরে ফরিজা কি যাকাত বলেন না কোন তুইমুল মিসকিন আমরা নামাজ পড়তাম না আমরা যাকাত দিতাম না তাহলে নামাজ পড়তাম না যাকাত দিতাম না এই দুটো গুনাহ কেন মনে করলেন এই দুটো গুনাহ কেন মনে করবে সেদিন এগুলো ছিল মামুলি এগুলো ছিল মামুলি এগুলোর জন্য সাজা এগুলোর জন্য কি সাজা তাহলে মামুলি ছেড়ে দিলে গুনাহ হয় না হয় না হয় নামাজ ছেড়ে দিলে গুনাহ হয় না হয় না হয় আর চুরি করলে গুনাহ হয় না হয় না হয় কোনটা জঘন্য নামাজ ছেড়ে দাও জেনা করলে গুনাহ হয় না হয় না হয় কোনটা জঘন্য নামাজ ছেড়ে দাও নামাজ ছেড়ে শিরকের পরে সবচেয়ে বড় গুনাহ নামাজ ছেড়ে দাও বলেন শিরকের পরে সবচেয়ে বড় গুনাহ নামাজ ছেড়ে দাও এবার নামাজের জন্য সূরা ফাতিহা সই করতে হবে এবার নামাজের জন্য তেলাওয়াত সই করতে হবে কতটা জরুরি নামাজ কতটা জরুরি তেলাওয়াত কতটা জরুরি বলেন 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 নামাজ কতটা জরুরি তেলাওয়াত কতটা জরুরি তাহলে নামাজ মামুলি তেলাওয়াত মামুলি উতমা ওয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ উতলু এটাও আমল সিয়াত ওয়া আকিম এটাও আমল সিয়াত তাহলে দুটো মুস্তাকিল ইবাদত দুটো কি আরে যারা নিজেদের ছেলে মেয়েদের কোরআন শরীফ শিখায় না আপনি বলেন কোন কারণে কিন্তু বাংলাদেশে একটা অবস্থা একসময় ছিল যেমন আজ থেকে 50 বছর আগে কোনো মাদ্রাসা ছিল না বাস্তব না বাস্তব ছিল না কোনো মানুষ পারে নাই তার বাচ্চাদের কোরআন শরীফ পড়াইতে আমাদের আজ থেকে 3 বছর আগে দেশে কোনো বাড়িতে মাদ্রাসা ছিল আমার বন্ধু